20 কোটি দরকার নাই, আপনি 20 লাখ টাকাই লেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির কাজী সাহেব একটু অপেক্ষা করেন, আমার বিয়ের আগে একটা কথা আছে। কথা মানে তোমার কি মত পাল্টে গেছে? আরে না, মত পাল্টাবে কেন? আমার না অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে আমার জামাইকে নিয়ে আমি আমার আসল বাড়িতে বাসর করব। তুমি আমাকে কথা দাও যে আমাদের বিয়ের পরে তুমি আমাকে আমাদের আসল বাড়িতে নিয়ে যাবা, ওইখানে আমাদের বাসর হবে। আসল বাড়ি? তার মানে তোমার আরেকটা বাড়ি আছে, আরো সুন্দর আরো বড় বাড়ি আছে নিশ্চয়ই। ঠিক আছে, যাও, কথা দিলাম তোমার সাথে আমার বাসর হবে তোমার আসল বাড়িতে। আপনি আগ করে তাকাইছেন কেন? বিয়ে করেন। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বলো মা কবুল। বসের বোনের বিয়া করছি আমি, তাহলে এখন বসের বোন জামাই। এই ঠিক আছে, তোমার আমার বাসা হবে আসল বাড়িতে, চলো। আসো 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 আসো। আচ্ছা রো, কি হয়েছে? তুমি না আমারে বলছো তোমার বাসায় নিয়ে আসবা, তুমি বস্তির মধ্যে নিয়ে আসছো কেন আমারে? আরে এটাই তো আমার বাড়ি। কি এই বস্তি তোমার বাড়ি? খবরদার আমার বাড়িকে আরেকবার বসতে বলবা না তুমি, এটাই আমার আসল বাড়ি। মা, মা, ও মা, মা। কেমন আছো মা? আমি ভালো আছি। মা শোনো না, তুমি আমার সাথে রাগ করো না, হ্যাঁ? আমি না তোমাকে না জানাই বিয়ে করে ফেলছি। কোনো সমস্যা নেই, খুব ভালো করছো। তোমার জামাই কই? এই যে তোমার জামাই। মাশাআল্লাহ, খুব সুন্দর জামাই। রাখেন আপনি সুন্দর। কি ব্যাপার মান্তাসা, তুমি এই বস্তির খয়রাতি মহিলার মা বলতেছো কেন? খবরদার খয়রাতি বলবা না, উনি আমার মা, আমার আপন মা। আল্লাহ, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এই বস্তির খয়রাতি তোমার আপন মা? আমার তো সবকিছু এলোমেলো লেগে যেতেছে। আরে উনি যদি তোমার মা হয় তাহলে তো তোমার মায়ের বয়স আর তোমার ভাইয়ের বয়স দুটো তো একই রকম। উনি মান্তাসার মা, আমার মা না। আপনি তো আমার আরো বলে দিবেন, মান্তাসা আপনার বোন, উনি যদি মান্তাসার মা হয় তাহলে সে তো আপনারও মা। কারণ মান্তাসা আমার আপন বোন না। কি করলেন বস? মান্তাসা আপনার আপন বোন না তাহলে কেমন বোন? মুখে টাকা বোন, অথবা বলতে পারো পাতানো বোন। আসলে হয়েছে কি, মান্তাসার বাবা ছিল আমাদের বাসার দারোয়ান। একদিন হঠাৎ করে বাসায় ডাকাইত আসে। মান্তাসার বাবা তার জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচায়। তখন আমি মান্তাসার মাকে কথা দিছিলাম যে আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম, ওকে আমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করব এবং সুন্দর একটা ছেলের সাথে ওকে বিয়ে দিব। এরপর মান্তাসাকে আমি আমার বোনের পরিচয় বড় করি, কাউকে কখনো বুঝতেই দেই নাই যে মান্তাসা আমার আপন বোন না। আজকে আমি বেশ আনন্দিত, তোমার মতো এরকম একটা ভালো ছেলের কাছে মান্তাসাকে তুলে দিয়ে আমি খুব আনন্দিত। এখন থেকে আমার দায়িত্ব শেষ,